আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমরা কিভাবে লস রিকভারি করব। ছোট লস অথবা বড় লস। সবার আগে যা হয়ে গেছে তার জন্য নিজেকে ক্ষমা করতে হবে। আমরা কেউ ইচ্ছাকৃতভাবে নিজের ক্ষতি করি না। যেহেতু লস হয়ে গেছে সেটাকে আপনি ইচ্ছা করে করছেন। আপনি আপ্রাণ চেষ্টা করছেন মার্কেট থেকে প্রফিট নিয়ে আসার জন্য। তবুও আপনার বিপরীতে কিছু হয়েছে। এ নিয়ে যদি আপনি মন খারাপ করেন তা করা যাবে না। এর জন্য সবার আগে নিজেকে ক্ষমা করতে হবে যে আমি কিছু পারি না, আমার দ্বারা হবে না, এরকম কিছু নেগেটিভ এনার্জি কিছু ভাবা যাবে না। তাই সবার আগে নিজেকে ক্ষমা করে দিতে হবে যে যা হয়ে গেছে এটা শেষ। অতীত নিয়ে পড়ে থাকলে হবে না। অনেকে আমরা ভাবি চিন্তা করি যে এটা না করলে হতো না, এটা না করে, হ্যাঁ, অতীত থেকে শেখার অনেক কিছু আছে, কিন্তু এই না যে আপনি খারাপ এনার্জিগুলোকে ধরে রাখবেন, নিজে চিন্তা করে আস্তে আস্তে শেষ করে দিবেন, এটা করা যাবে না। সবার আগে নিজেকে ক্ষমা করবেন যে যা হয়ে গেছে হয়ে গেছে, আমি যেন সামনে আর এই ভুলগুলো না করি। আচ্ছা, আমরা বড় লস কেন করি? লস মূলত হয় লোভ, ভয় এবং ধৈর্যহীনতার কারণে। আমাদের লোভ হয় তাই আমরা অ্যামাউন্ট বাড়িয়ে বড় অ্যামাউন্টে ট্রেড করি, এবং সেই ট্রেড হারলে আমরা ভয় পাই, আমাদের ভিতরে ভয় লাগে, আমি তো এতক্ষণ প্রফিটে ছিলাম, এখন লস শেষ করলাম। আমরা আরও ভয়ে আমরা আরও অ্যামাউন্ট বাড়িয়ে আমরা দ্রুত ট্রেড করি, এবং আমরা দ্রুত এবং ধৈর্যহীনতার কারণে আরও বেশি লস করি। আমরা যেখানে খুশি সেখানে ট্রেড নিয়ে ফেলি, আমরা ঠিক জায়গা মতো এন্ট্রি নিতে পারি না। আমাদের ভিতরে ভয় কাজ করে, এবং ধৈর্যহীনতার কারণে আমরা আরও বেশি করে যেখানে খুশি সেখানে ট্রেড করি। এটা আমাদের আরও বেশি লস দেয়। অনেক সময় খেয়াল করে দেখবেন যে আপনি দীর্ঘ সময় ধরে প্রফিটে ছিলেন, হঠাৎ করে একটু বড় অ্যামাউন্টের ট্রেড করার কারণে সেটা লস হয়েছে। সেটা রিকভারি করার জন্য, আপনার দ্রুত ট্রেড করার জন্য, ধৈর্যহীনভাবে ট্রেড করার জন্য আপনার বিগত 1 থেকে 2 মিনিটের ভিতরে বা 3-4 ট্রেডে আপনার পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেছে। আমাদের সাথে কিন্তু এটা ঘটে, এবং এর পিছনে কারণ হচ্ছে আমাদের লোভ, ভয় এবং ধৈর্যহীনতা। আমরা যদি ট্রেডিংয়ে লোভ, ভয় এবং ধৈর্যকে নিয়ন্ত্রণ করতে পারি, ভাববেন যে আপনার সাফল্যের পথে আপনার যাত্রা শুরু করেছেন। তো বড় লস, 100% ক্যাপিটাল লস হলে কি করবেন? ছোট লস, ট্রেডের মাঝে লস হলে কি করবেন? বড় লস অর্থাৎ 100% ক্যাপিটাল লস। ধরেন যে আপনার ক্যাপিটাল $1000 ছিল, আপনি ট্রেড করতে করতে $1000 পুরো হেরে গেছেন। এখন আপনি কিছুদিন পরে, ধরেন সপ্তাহ 10 দিন পরে আপনি $1000 আবার ম্যানেজ করছেন, তো ম্যানেজ করে আবার সেটা ডিপোজিট করছেন। তো সেই ক্ষেত্রে ডিপোজিটের ক্ষেত্রে ট্রেড করার আগে আপনার মাথায় এটা রাখতে হবে যে আমি যে আগে $1000 লস করেছি সেটা রিকভারির চিন্তা মাথায় থাকা যাবেই না। একদম টোটালভাবে মাথার ভিতরে চিন্তা থাকা যাবে না যে আগে যে আমি $1000 লস করেছি, আজকে আমি সেটা প্রফিট করে মার্কেট থেকে বেরোবে। এরকম যদি ধ্যান ধারণা থাকে তাহলে আপনার সম্ভাবনা আছে আপনার ঠিক আবার যে ডলারটা নিয়েছেন সেটাও আপনি মার্কেটে হারিয়ে ফেলবেন। এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে ধৈর্য ধরা, আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে রিকভারি করা। ধরেন যে আপনার $1000 লস হয়েছিল, সেটাকে 5 দিনে বা 7 দিনে বা 10 দিনে আস্তে আস্তে সেটাকে রিকভারি করা, দেখবেন যে ঠিক আপনার রিকভারি হয়ে যাবে। এখন হলো ছোট লস বা ট্রেডের মাঝে লস। এটা হলো ট্রেডের মাঝে আপনার, ধরেন আপনি $100 ডিপোজিট করেছেন, আপনি দশ দশ ডলার করে ট্রেড করতেছেন। তো একটা ট্রেড করলেন, লস হলো, আরেকটা ট্রেড করলেন, লস হলো। তো এই ক্ষেত্রে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে আপনার যত পরিস্থিতি খারাপ হবে আপনার তত বেশি ঠান্ডা থাকতে হবে। হ্যাঁ, পরিস্থিতি যত খারাপের দিকে যাবে তত বেশি আপনাকে ঠান্ডা থাকতে হবে। এই সিচুয়েশন থেকে ব্যাগ আসার একমাত্র উপায় হলো পরিস্থিতি অনুযায়ী ঠান্ডা থাকা। আপনি যদি এখানে 2টা লস হয়েছে তার মাথা গরম করে যদি পুরো অ্যামাউন্ট ট্রেড করে দেন,
সম্ভাবনা আছে সেটা পুরো ব্যালেন্সটা আপনি হারিয়ে ফেলার। আর এখানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে আপনার লস রিকভারি করার জন্য। এবং ট্রেডিংয়ে টিকে থাকতে হলে আপনাকে মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি ট্রেডিংয়ে টিকতে পারবেনই না। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো প্রফিটেবল ট্রেডার নাই যারা মানি ম্যানেজমেন্ট ফলো করে না। অবশ্যই আপনার একটা নির্দিষ্ট পরিমাণ লসের পরিমাণ থাকা উচিত এবং একটা নির্দিষ্ট পরিমাণে প্রফিটের টার্গেট থাকা উচিত। তাহলে আপনি যখন আপনার দুটা থেকে একটা হিট করবে আপনি মার্কেট থেকে সাথে সাথে বের হয়ে যাবেন। ধরেন আপনার $100 আজকে লাভ করার কথা ছিল, আপনি $100 লাভ করছেন, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। আজকে $100 লস করার কথা ছিল, আপনি মার্কেট থেকে $100 লস করছেন, আপনি বের হয়ে যাবেন। এইসব নিয়ম এবং রুলস, ট্রেডিংয়ের রুলস আর নিয়ম ছাড়া আর কিচ্ছু নাই ভাই। এখানে শুধু আছে রুলস আর ডিসিপ্লিন। আপনি এগুলো ঠিক মতো ফলো করতে পারলে আপনি একজন প্রফিটেবল ট্রেডারের দিকে আস্তে আস্তে ধাবিত হবেন এবং আপনি নিজে বুঝতে পারবেন যে আপনি আগে থেকে কতটুকু পরিবর্তন হচ্ছেন। তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি এগুলো গুরুত্ব দেন তাহলে এগুলো অনেক গুরুত্বপূর্ণ কথা, আর যদি গুরুত্ব না দেন তাহলে এগুলো কিছুই না। আপনি যদি চান আপনি এই কথাগুলোর থেকে অনেক পরিমাণে লাভবান হতে পারেন যদি গুরুত্ব দেন। তো ইনশাল্লাহ কোনো ধরনের বাড়তি কথা না বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।